গাইস সারা রাত কাজ করার পরে আমাদের শরীর পুরো ক্লান্ত হয়ে পড়েছে। এখন বসে আমরা একটু বিশ্রাম নিচ্ছি। তোমাদের আগের ভিডিওগুলো দেখিয়েছি, অনেকগুলো আমাদের কোম্পানিতে মেশিনের ভিডিও দেখেছি, বাট আজকে পুরো কোম্পানিটা দেখো। জাস্ট আমরা এখন উপরে উঠে যাব, রোবট রুমের উপরে উঠে যাব। উপরে গিয়ে দেখতে আমার বন্ধুকে অ্যাপ্রনটা রাখতে উপরে উঠেছিলাম ক্যামেরাটা দিয়ে, তো অ্যাপ্রনটা রাখার জন্যই গিয়েছিল। কোম্পানিটা আপনাদের দেখাচ্ছে দেখো। তো আজকে উপর থেকে কোম্পানিটা দেখতে পাচ্ছ কত বড় লাগছে আমাদের। এই দিক থেকে প্রায় ওইদিকে আছে, ওইদিকে আরও আছে কোম্পানি, বাট অতটা ক্যামেরা যাচ্ছে না, তাই নিচে নেমে যাব আমরা এখন। কোম্পানিটা একটু এক্সট্রাভাবে ঘুরিয়ে দেখাবো তোমাদেরকে। দেন আমি এখন নিচে নেমে যাচ্ছি। তো বেশিক্ষণ উপর থেকে কোনো লাভ নেই, তোমাদেরকে পুরো কোম্পানিটা ঘুরিয়ে দেখাতে হবে, তাই তাড়াতাড়ি করে নিচে নেমে পড়লাম। আর ওইদিকে দেখতে পাচ্ছ সবাই কাজের শেষে একটু মজা করছে, আর এইদিকে আমি বসে আছি ক্লান্ত হয়ে। আর একটা জিনিস দেখাবো তোমাদেরকে, একটু আগের দিকে চলো, ভিডিওটা পুরোটা দেখো। তো আমরা এখন চলে এসেছি, আর এখানে আমার বন্ধুকে দেখতে পাচ্ছ AK-47 চালাবে দেখো। ভাই বাপের জন্য এত বড় AK-47 দেখিনি, এরকম হয় নাকি AK-47? আসলে তোমরা যেটা ভাবছো এটা কোনো AK-47 না, আর কোনো স্কারও না। এটা আসলে একটা ওয়েল্ডিং মেশিন, এটা দিয়ে জাস্ট মার্কারের উপরে ওয়েল্ডিং করা হয়। জাস্ট এটা আমার বন্ধু নিয়ে একটু তোমাদেরকে দেখাচ্ছে, দেখতে পাচ্ছ। কারণ সবাই ভাবছে এটা কিন্তু AK-47 একটা বন্ধু ভাবছে, কিন্তু এটা একদমই নয়। আর ওকে দেখতে পাচ্ছ সবাইকে দেখানোর জন্য কীরকম মজা করছে। আর এইদিকে এরকমভাবে এটা ওয়েল্ডিং করা হয় এইখানে। তো এটা একটা মেশিনের দ্বারা ওয়েল্ডিং হয়, রোবট যেমনভাবে হয় ওইভাবেই হচ্ছে এটা। আর চলো এখানে হয়ে গেছে, তোমাদের আরও একটা জিনিস দেখাই। এদিকে দেখো একটা মেশিন, এটাও একটা ওয়েল্ডিং মেশিন। এটাও জাস্ট মার্কারের উপরে জাস্ট চিপানোর জন্য এটা এই মেশিনটা দরকার। তো এটা দেখালাম, এরপরে আরও একটা মেশিন দেখাবো চলো তোমাদেরকে। দেন এখন চলে এসেছি আরও একটা ওয়েল্ডিং মেশিনে গেছে, এটার নাম হচ্ছে স্পট ওয়েল্ডিং। তো এটা পা দিয়ে চাপ দিলে এখানে ওয়েল্ডিং হয়, দেখতে পাচ্ছ দেখো। পা দিয়ে চাপ দিতেই কীরকমভাবে ওয়েল্ডিং করে দিল, বাট এটা জিনিস দিলে জিনিসের উপরে ওয়েল্ডিং হয়। তো এখন দেখাবো তোমাদেরকে একটা জিনিস, দেখো তোমরা রুটি বানাও তো, রুটি বানানোর তাওয়া দেখাবো দেখো। গাড়ির কোম্পানিতে রুটি বানানোর তাওয়া তৈরি হচ্ছে, ভাই ভাবা যায়? দেখতে পাচ্ছ আসলে একদমই না ওটা, আসলে এটা হচ্ছে মার্কারের একটা লাইটের সীসা বানানো হয়, তো ওইটার জন্য এটা। বাট এখন দেখাবো তোমাদেরকে একটা জিনিস, দেখো ওই জিনিসটা যদি চিনতে পারো সবাই একটু কমেন্ট করে বলবে এটা কি হতে পারে। বাট আমি তো জানি এটা কি, এটা বুলেট গাড়িরই একটা পার্টস, বাট কোন জায়গার পার্টস সেটা আমি বলবো না, সবাই চিনবে আশা করি, কমেন্টে বলবে প্লিজ। তো আরেকটা ভালো জিনিস দেখাবো তোমাদেরকে, ভগবানের নাম করে দেখতে পাচ্ছ এখানে সকালবেলা আমাদের ডিউটি শেষ হয়ে গেছে, আর নাইট ডিউটি ছিল। তো এখানে দেখতে পাচ্ছ সবাই যে ভগবানের পুজো করা হবে, প্রতিদিন সকালবেলায় পুজো করা হয় 7টার সময়। গাইস তো তোমাদেরকে একটু দেখাচ্ছি, এখানে আমাদের পুজো করা হয়, তাই ডিউটি শেষে আমরা একটু চলে এলাম ভিডিও করতে। তো দেখতে পাচ্ছ সবাই আমাদের ভগবানের মূর্তিটা কেমন, তোমরা কমেন্ট করে বলো প্লিজ। তাদেরকে তো কোম্পানির ভেতরে অনেক কিছুই দেখালাম, বাট এখন আমরা চলে যাব কোম্পানির বাইরের জিনিসগুলো দেখাতে। তো এখন দেখতে পাচ্ছ কোম্পানি থেকে সেই সারা রাত কাজ করার পর, ডিউটি করার পরে আমরা এখন বাইরে যখন বেরোলাম, ওয়েদারটা এতই সুন্দর লাগছে। কোম্পানি বাইরে কত সুন্দরভাবে ফুল বাগান দিয়ে সাজানো রয়েছে, সাইডে দেখতে পাচ্ছ পুরো পার্কের মতনই লাগছে। গাড়ি আসছে এইদিকে মাল নিয়ে। তো এইদিকে দেখো হেঁটে যাচ্ছি, তোমাদের একটা ভালো জিনিস দেখাবো, দেখতে পাচ্ছ সবাই ফুলের বাগান দেখতে পাচ্ছ, বাট এটা একদমই বাগান নয়, তোমাদেরকে আজ সব ফানি ফানি জিনিস দেখাচ্ছি। এটা বাগানের মতনই সাজানো আছে, বাট এটা ফুলের বাগান নয়। তো ফুলগুলো দেখতেও বা খুব সুন্দর লাগছে। তো আগে দেখাবো আরও, চলো ফুলের বাগান। যাই হোক ফুল গাছটা এতটাই সুন্দর লাগছে ভাই, আর কি বলবো, দেন আমার তো পুরো মন ফিদা। যাই হোক এই অবধি থাকলো ভিডিওটা। রাষ্টুকাই ব্লগের পরের ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই।